নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দ্য কিচেন প্যালেটের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি পনির বাটার মশালা, যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ এবং টমেটো, যা 3 থেকে 4 টুকরোতে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এরপরে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। এবং এখানে আমরা রেডি করব একটা মিহি পেস্ট, যা বাটার মশালার অন্যতম একটা প্রধান উপকরণ। এখানে মিশিয়ে দেব প্রথমেই গোটা শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজগুলো, কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, 6 থেকে 7 টুকরো কাজু বাদাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন কাজু বাদামের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সাথে দিয়ে দেব চালমগজ, আদা কুচি এবং তার সাথে সাথেই দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুনের টুকরো। ভালো করে রান্না করে নিতে হবে। প্রথমে কিন্তু জল ব্যবহার না করলেও চলবে, কারণ টমেটো থেকেই জল ছাড়বে। ভালো করে 10 থেকে 12 মিনিট রান্না হয়ে গেলে এবং এটা সিদ্ধ হয়ে এলে মিহি পেস্ট বানিয়ে রেখে সরিয়ে রাখুন। এরপর অন্য একটা পাত্র গরম করুন, তাতে মিশিয়ে দিন 2 থেকে 3 টিস্পুন বাটার, কারণ আমাদের কিন্তু আজকে রান্না বাটার মশালা। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের? নেক্সট কি রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। পনির বাটার মশালা রেডি করার জন্য বাটারের পর মিশিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দুটো, 1.5 টিস্পুন গোটা জিরে, যা হজমে সাহায্য করে, সাথে তেজপাতা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার পালা 2 থেকে 3 টিস্পুন আদা রসুনের পেস্ট, যা আমি সংরক্ষণ করে রাখি 2 থেকে 3 দিনের জন্য। জানি আপনারাও হয়তো কেউ এটা সংরক্ষণ করে রাখেন। রোজ রোজ রান্না করতে করতে কে আদা রসুন বাটবে বলুন তো? যাই হোক, এবারে মিশিয়ে দেব 3 থেকে 4 টিস্পুন পেঁয়াজ বাটা এবং ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে যায়। এরপরে মিশিয়ে দেব সেই ম্যান্ডেটরি উপকরণটা, যা হলো সেই মিহি পেস্ট, এবং রান্না করে নেব 10 থেকে 12 মিনিট মতন। তলা লেগে আসলে একটু জলও মিশিয়ে নিতে পারেন। এবারে মিশিয়ে দেব 2 টিস্পুন নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। সাথে মিশিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থেকে যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। 10 থেকে 12 মিনিট পর মিশিয়ে দেব ফ্রেশ ক্রিম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে তবেই কিন্তু মেশাবেন। আরও রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। এরপরে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নেবেন। চ্যানেলটিকে ভালো লাগলে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দিয়ে দিতে হবে কসুরি মেথি এবং লাস্টে নামানোর আগে 1 কিউব বাটার দিয়ে নামাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।